দর্শক, এই বিষয়ে জানতে এখন যাচ্ছি কুমিল্লায়। সেখানে আছেন আমাদের স্থানীয় প্রতিনিধি মাহফুজ নান্নু। মাহফুজ, কুমিল্লায় করোনা ও ডেঙ্গুর প্রভাব কেমন দেখছেন এবং নতুন করে আক্রান্তর কোনো খবর আছে কিনা? কাকুলি, আপনি যেমনটা বলছিলেন যে কুমিল্লায় আসলে গত কয়েকদিন ধরে ডেঙ্গুর প্রকোপটা অনেক বেশি বেড়েছে। এই জেলায় এখন পর্যন্ত 1800 জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। আমরা যদি বলি যে দাউদকান্দি উপজেলায় 1500-এর অধিক আক্রান্ত হয়েছে ডেঙ্গু জ্বরে। পাশাপাশি পুরো জেলায় হিসাবটা যদি করি সেটা 1800-র মতো আক্রান্ত হয়েছে। এখন পর্যন্ত জেলা স্বাস্থ্য বিভাগ এবং জেলা প্রশাসন সেরকম কোনো তৎপরতা আসলে দেখায়নি, যেটা নিয়ে আসলে ডেঙ্গু সচেতনতা তৈরি হয়। তো সাধারণ মানুষজন কিন্তু গণমাধ্যমে খবর রাখছেন, তারা কিন্তু গণমাধ্যমে খবর দেখেই কিন্তু এখন কিছুটা সচেতন হচ্ছেন। আমরা যদি আপনাকে আরেকটু জানিয়ে রাখি যে এই মুহূর্তে আসলে গত কয়েকদিন ধরে যে ডেঙ্গুর প্রকোপ বেড়েছে, সেইখানে ডেঙ্গু আক্রান্ত হয়ে কুমিল্লার বাইরে চিকিৎসাধীন অবস্থায় 5 জন নারী পুরুষ মারা গিয়েছেন, যার মধ্যে 4 জন নারী এবং 1 জন পুরুষ রয়েছেন। কুমিল্লা জেলা স্বাস্থ্য বিভাগ থেকে যেটা জানানো হয়েছে যে এই মুহূর্তে আসলে তারা বিভিন্ন সভা সমাবেশ করছেন যেন সাধারণ মানুষজন এই ডেঙ্গু নিয়ে সচেতন হন। এবং পাশাপাশি আমরা যদি আরেকটু বলি যে করোনার প্রকোপও কিন্তু কুমিল্লা রয়েছে। সাম্প্রতিক সময়ে করোনা আক্রান্ত হয়ে কিন্তু কুমিল্লা বুড়িচং উপজেলার কাবিলা এলাকার 1 জন লোক মারা গিয়েছেন। কাকুলি, এ ছিল কুমিল্লা থেকে করোনা এবং ডেঙ্গুর সর্বশেষ। আপনাকে ধন্যবাদ। দর্শক, কুমিল্লা থেকে জানছিলাম ডেঙ্গু ও করোনার খবর। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এবার আমরা ডেঙ্গু পরিস্থিতির খবর জানতে যাব বরগুনায়। সেখানে আছেন আমাদের স্পেশাল স্টাফ করেসপন্ডেন্ট সোহেল হাফিজ। সোহেল, ডেঙ্গু হটস্পট তো বরগুনা, তো জনসচেতনতার জন্য কি ধরনের উদ্যোগ নিয়েছে প্রশাসন এবং নতুন করে ডেঙ্গুর আক্রান্তের আজকে কোনো খবর আছে কিনা? কাকুলি, বরগুনায় আজকে ডেঙ্গু আক্রান্তের সংখ্যার সর্বোচ্চ রেকর্ড করা হয়েছে। সেখানে 93 জন আজকে রেকর্ড করা হয়েছে এবং এটি এবছরের সর্বোচ্চ। আর কাকুলি, আমি আরেকটু জানিয়ে রাখি যে গত বছর কিন্তু সারা বছরে যে ছিল মাত্র 2434 জন সারা বছরে, পিক এবং অফ পিক হিসেব মিলিয়ে। কিন্তু এখন কিন্তু বরগুনায় যে সময় চলছে এটা কিন্তু ডেঙ্গুর পিক সিজন না, কিন্তু ইতোমধ্যেই কিন্তু গত বছরের সারা বছরের যে আক্রান্তের সংখ্যা ছিল তা ছাড়িয়ে গেছে। এবছর আজকের দিন পর্যন্ত 2493 জন আক্রান্তের সংখ্যা হয়েছে, যেটা এখন পিক সিজন না, অফ পিকেই। এবং আজকে সর্বোচ্চ রেকর্ড করা হয়েছে আক্রান্তের সংখ্যা 93 জন, যার মধ্যে 80 জনই কিন্তু বরগুনা জেনারেল হসপিটালে ভর্তি রয়েছে। আর ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে ইতিমধ্যে আজকেও উপজেলা উন্নয়ন সমন্বয় সভা চলছে এখানে। সেখানে সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে এখানে জেলা প্রশাসন এবং সকল ডিপার্টমেন্ট একযোগে কিন্তু এখানে কাজ করছে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে। এবং বৃষ্টির কারণে কিন্তু মশার ওষুধ ছিটানোতেও কিছুটা বিঘ্ন হচ্ছে, কারণ বৃষ্টির সময় মশার ওষুধ খুব একটা কার্যকরী হয় না। সেসব নানা চ্যালেঞ্জ মোকাবেলা করেও কিন্তু স্থানীয় প্রশাসন এবং স্বেচ্ছাসেবী সংগঠনগুলো, বিশেষ করে সামাজিক রাজনৈতিক সংগঠনগুলো এখানে কাজ করে যাচ্ছে দিন রাত। কাকুলি, সোহেল, আপনাকে ধন্যবাদ। দর্শক, জানছিলাম বরগুনার ডেঙ্গুর খবর। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।